আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মামুন খন্দকার, চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি এখন বের হয়েছি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, চায়নাতে ধর্ম সঠিকভাবে পালন করা যায় কিনা, নামাজ পড়তে অথবা পূজা করতে চাইনিজ ইউনিভার্সিটি অথবা চায়নার সরকার কোনো রকম বাধা প্রদান করে কিনা। তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং ভিডিওর শেষে চায়নার মসজিদ কীরকম হয় সেই বিষয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হলো, এখানে কিন্তু ধর্ম পালন করতে চাইনিজ ইউনিভার্সিটি বা চাইনিজ সরকার কোনো রকম কোনো বাধা প্রদান করে না। আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন, তো সেই ক্ষেত্রে আপনি ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করবেন, তাতে ইউনিভার্সিটি বা এদেশের সরকার কিন্তু কোনো রকম বাধা প্রদান করবে না। অনুরূপ আপনি যদি হিন্দু ধর্মের অনুসারী হন, আপনি কিন্তু আপনার পূজা করতে পারবেন, এখানে ইউনিভার্সিটি বা দেশের সরকার কোনো কিছু বলবে না। তো এখন কথা হলো যে ভাই, এটা যেহেতু ইসলামিক কান্ট্রি না, তো যার জন্য কিন্তু এখানে মসজিদ সব জায়গায় থাকে না, বা অনেক শহরে দেখা যায় যে মসজিদ আছে কিন্তু ইউনিভার্সিটি থেকে অনেকটা দূরে। তো তখন কিন্তু হয় একটু সমস্যা। বাট এটা যেহেতু ইসলামিক কান্ট্রি না, এটা আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। আমি যদি আমার শহরের কথা বলি, আমার শহরে কিন্তু আমার যে ইউনিভার্সিটি আছে, আমার ইউনিভার্সিটি থেকে মসজিদের দূরত্ব প্রায় 40 মিনিটের মতো যদি বাসে যাই, এবং যদি স্কুটি বা বাইকে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সময় কিছুটা কম লাগে। তো প্রত্যেক শহরে কিন্তু দেখা যায় যে মসজিদ থেকে ইউনিভার্সিটি কিন্তু একটু দূরে হয়ে থাকে। তো এই বিষয়টাকে কিন্তু আমাদের একটু স্যাক্রিফাইস করতে হয়। ইউনিভার্সিটির পাশে কিন্তু এই হাইওয়েটা, এখান থেকে বের হলে বাইরে বাস স্টপ আছে, এখান দিয়ে বাসে করে যাওয়া যাবে। তো সামনে একটি বাস স্টপ রয়েছে। তো ওই সামনে বাস স্টপ থেকে আমি মেইনলি আমার বাস নিব মসজিদে যাওয়ার জন্য, কারণ ঠান্ডার মধ্যে দেখা যায় যে স্কুটি চালাইলে প্রচণ্ড পরিমাণ শীত লাগে। তো যার জন্য শীতকালে আসলে বাস ব্যবহার করাটাই সবচেয়ে ভালো, আমার যেটা মনে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পাবলিক স্কুটি এখানে রেখেছে। এটি হলো চায়নার একটি বাস স্টপ। দেখতে পাচ্ছেন এখানে এখানে এসে কিন্তু বাস থামে, এবং রাস্তায় এরকম অসংখ্য বাস স্টপ রয়েছে, যেখানে কিন্তু মানুষ বসে বাসের জন্য অপেক্ষা করে, এবং তাদের বাস চলে আসলে এখান থেকে সবাই উঠে চলে যায়। এখানে আমি সহ আমার ইউনিভার্সিটির অনেক ভাই আছে, সবাই একসাথে বাসের জন্য অপেক্ষা করছি। বাস চলে এসেছে আমাদের। এই বাসে করে মূলত আমরা মসজিদে যেতে পারবো। এই বাসগুলো মূলত নির্দিষ্ট সময় পর পর প্রতিটা বাস স্টপে থামে, এবং এইখানে কিন্তু আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে পে করতে পারবেন। আমাদের ইয়াংজু ইউনিভার্সিটির আশেপাশে অথবা ইয়াংজু সিটিতে বাস ভাড়া হলো 2 RMB। অর্থাৎ আপনি যদি একবার বাসে ভ্রমণ করেন, তাহলে আপনাকে কিন্তু 2 RMB পে করতে হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় মোটামুটি 34 টাকার মতো পে করলেই আপনি যতক্ষণ ইচ্ছা বাসে ভ্রমণ করতে পারবেন।